আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আপনাদের সাথে রোস্টের রেসিপি নিয়ে। এখানে আমি প্রথমেই তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা আর রসুন বাটা, জিরা বাটা। তারপর দিয়ে দিলাম গরম মসলা বাটা। লাল মরিচের গুঁড়া। এবার ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি। এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এবার দিয়ে দিব টক দই। টক দইটা দেওয়ার পর এবার আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব এটাকে। এবার মিশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব চুলায় রেখে। তারপরে এরকম কালার চলে আসলে আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিব এক এক করে। তারপর এটাকে ভালোভাবে মিশাতে হবে নেড়েচেড়ে। এবার এটা মিশানো হয়ে গেলে আমি এটাকে চিকেনটাকে সিদ্ধ হতে ঢেকে দিব ঢাকনা দিয়ে। তারপরে এটা সিদ্ধ হওয়া কিছুক্ষণ ঢেকে রেখে তারপর এটাকে খুলে দিব। ঢাকনাটা খুলে দিয়ে দিব এখানে লিকুইড দুধ। এবার দুধটাকে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিশাতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি প্রথমে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে ঢাকনাটা উঠানোর পর দেখেন আমার রোস্টটা কেমন হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা। এবার দিয়ে দিব এখানে ঘি। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এটা পোলাওর সাথে নিয়ে নিয়েছি। দেখেন আমার গ্রেভিটা কত মজা লাগছে দেখেই। এটা দেখে যেমন মজা লাগছে ঠিক খেতেও তেমনই মজা হয়েছে। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।